নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকের ভিডিওতে আলোচনা করব নিফটি ব্যাংক নিফটি নিয়ে। আজকের ট্রেডিং সেশন কেমন গেল, গতকালকের ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম রেঞ্জ বাউন্ড টাইপের বাজার দেখবেন। আজকে যদি টোটাল মুভ দেখেন তলা থেকে ওপর পর্যন্ত, সেই মুভটা দাঁড়াবে হচ্ছে 260-61 পয়েন্ট এইরকমের মতো। তো এই মুভটাতেও রেঞ্জ বাউন্ড হয়েছে, তার প্রমাণ তো দেখতেই পাচ্ছেন বাজারের মধ্যে নয়েজ। এই নয়েজের মধ্যে বাজার কিন্তু ডাইরেকশনালি উপরের দিকের জন্য গেছে, আলটিমেট কিন্তু মোমেন্টাম 3 পয়েন্টেই এসছে, মানে স্ক্যাল্পিং করার জন্যই এসছে। তারপরে কিন্তু খুব বড় মুভ বা একটা মুভকে অনেকক্ষণ ধরে হোল্ড করা সেরকম কিন্তু হয়নি। যদি আজকের দিনে সেট আপ হিসাবে দেখেন, মর্নিং এর দিকেই একটা ভালো মুভমেন্ট চালু ছিল। তো এই জায়গাটার মধ্যে একটা ইন্টার ট্রেড পাওয়া গেছে। প্রথম 7-8 মিনিট 10 মিনিটের মধ্যেই কিন্তু প্রফিট অ্যাকচুয়ালি হয়ে যায়। তারপর দেখতে পেয়েছেন আবার এখান থেকে তলার দিকের জন্য পড়েছে। পড়ার পর আপনাদের সাথে লাইভে এসেছিলাম, যে বলেছিলাম যে এইখান থেকে উপরের দিকের জন্য একটা মুভমেন্ট আপনারা দেখতেই পারেন। সেটা চেস করছে কত দূর পর্যন্ত সেটাই কিন্তু দেখার। এখান থেকে বাজার পড়তেও পারে, এই লেভেলটা ব্রেকে আপনাদের সাথে কিন্তু বলছিলাম যে এইখান থেকে শর্ট করা যায়। যখন দেখলেন যে এই জায়গাটার কাছাকাছি চলে এলো বাজার, তো তখন কি বলছিলাম যে এইখান থেকে কিন্তু প্রফিটটাকে অ্যাকচুয়ালি কিন্তু বুক করে নেওয়া উচিত, কিছু 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 কোয়ান্টিটি করে। কারণ আমাদের ট্রেডিং সেট আপ অনুযায়ী এই যে এখান থেকে একটা বাউন্স ব্যাক নিয়ে তারপর একটা পড়ার কথা। তো এই যে ট্রেডিং সেট আপ দেখতে পাচ্ছেন, এই ট্রেডিং সেট আপ অনুযায়ী কিন্তু তলার দিকের জন্যই ডাউন ট্রেন্ডের দিকে যেহেতু ছিল, সুতরাং এই দিকেই কিন্তু ট্রেড খুব ভালো স্মুথ চলতো। সুতরাং এই জন্য এখানে কিন্তু আমরা হোল্ড কিছুটা করে রেখেছিলাম, কিছুটা কিন্তু প্রফিট বুকিং করেছিলাম। এবার অ্যাকচুয়ালি কিন্তু এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু স্টপ লস ধরা ছিল, আপনাদের সাথে শেয়ারও করেছিলাম লাইভ ভিডিওটার মধ্যে। কিন্তু যখন স্টপ লস অ্যাকচুয়ালি লাগালাম তখন কিরম লাগালাম, যেখানে আমার কেনা প্রাইস 114 কাছাকাছি ছিল, তো ওই কেনা প্রাইসটাতেই কিন্তু স্টপ লস লাগিয়েছিলাম যাতে আর লস না হয়। সুতরাং ওই 25% মতন যেটা এক্সট্রা প্রফিট বুক করেছি, সেটাই কিন্তু এইখান থেকে যে ট্রেডটা উপর থেকে তলা পর্যন্ত এর মধ্যে ওইটাই কিন্তু সেভ করতে পেরেছি, বাদ বাকিটা কিন্তু স্টপ লস গেছে। তাতেও কিন্তু কিছু যায় আসে না, কারণ হচ্ছে বাজারের মধ্যে আলটিমেট এখান থেকে যে উপরের দিকে বাউন্স ব্যাক হয়েছে, এখানে কিন্তু আমাদের কোনো রকম ট্রেডিং সেট আপে লস হয়নি। কষ্ট কষ্টে 75% কেটেছে, আর বাকি 25% প্রফিটে কেটেছে। এবার এতটা বেশি হোল্ড করলাম কারণ কারণ হচ্ছে তলার দিকে মুভমেন্ট আসতে পারে সেইটা ভেবেই। এবার এখান থেকে কি দেখতে পেলাম, এখান থেকে দেখতে পেলাম যে বাজারের মধ্যে আর তলার দিকে আসছে না, আবার তলার দিকে রিটেস্ট করা শুরু করলো। একবার মনে হচ্ছিল যে এই লেভেলটার উপর থেকে যদি চলে, তাহলে এখান থেকে কিন্তু আবার বাইং সেট আপ তৈরি হবে। তারপরে কিছুক্ষণের মধ্যেই ভিউ কিন্তু কি বললো যে এই লেভেলটা যদি ব্রেক করে আবার কিন্তু সেল আসতে পারে, কিন্তু সেখানে হার্ড হলো না। দেখতে পেলেন এখানে এবার তখন প্রজেকশন অনুযায়ী আপনার সাথে দেখালাম যে উপরের দিকের জন্য যদি দেখেন যে এই লেভেলটার উপর সাস্টেন করে যাচ্ছে, আলটিমেট কিন্তু 24,160-এর কাছাকাছি পর্যন্ত পাবেন। 157 পর্যন্ত গেছে, দেখতে পেয়েছেন। তো এইখানে প্রজেকশন অনুযায়ী কিন্তু ট্রেডটা বেরিয়েছিল। তারপরে যদি দেখেন ব্যাক টু ব্যাক কিন্তু এখানে সেলও বেরিয়েছিল টেকনিক্যাল অনুযায়ী, ঠিক এই জায়গাটার পর। তো এই জায়গাগুলো দেখার পর কি করতে হয়, সেলই করতে হয়। তারপর একটা নির্দিষ্ট, যেহেতু বাজার রেঞ্জ বাউন্ডের মধ্যে নির্দিষ্ট একটা পয়েন্ট ক্যালকুলেট হয়ে যাওয়ার পরই কিন্তু এন্ট্রি আর এক্সিট এটা কিন্তু প্রপার বুঝতে হয়, তার জন্য টেকনিক্যাল কিন্তু শিখতে হবে। তারপরেই এখান থেকে যে উপরের দিকের জন্য মুভ হয়েছে, এটাও কিন্তু ক্যাপচার করা সম্ভব হয়েছে। কোনটার পর এই রিভার্সালের পর একটা একটু রিস্কি ট্রেড হয়, তো সেইখানে অল্প স্বল্প কোয়ান্টিটি অ্যাড করা হয়েছে। তারপরে যখন এই লেভেলটা যখন ব্রেক করেছে, যেটা হচ্ছে 24,139, তো তারপরে কিন্তু অ্যাকচুয়ালি ট্রেডিং সেট আপ হিসাবে এখানে বেশ কিছু এন্ট্রি করা হয়েছে। সেটাই কিন্তু উপরের দিকে এত দূর পর্যন্ত গিয়েছিল, আর এর মধ্যে কিন্তু প্রফিট বুক, কারণ জানি যে আলটিমেট সাস্টেন করবে না বা বেশি দূর পর্যন্ত বাজার যাবে না, কারণ আজকের দিনে রেঞ্জ বাউন্ড টাইপেরই দিন হবে। তো এই ক্যালকুলেশন গুলো করতে গেলেও আপনাকে কিন্তু টেকনিক্যাল জানতে হবে, তবে কিন্তু সেই ক্যালকুলেশন অনুযায়ী আপনি বেরোবেন। নয়তো বসে থাকবেন আরো বড় মুভ হবার অপেক্ষায়, সেটা কিন্তু লসে কনভার্ট হবে। তারপরে কি ব্যাক টু ব্যাক কিন্তু একটা ট্রেড পাওয়া গেছে, যেই এইখানে লেভেলটা গেছে আর সাস্টেন করতে পারছে না, তখন কিন্তু চলছিল 24,300 কলটা, সেটা চলছিল হচ্ছে আপনার 130-32 টাকা এখানে হাই হয়েছিল। তো তারপরে 120-র কাছাকাছি একটা ট্রেডিং সেট আপ পেলাম। 1 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী ওখানে একটা সেট আপ তৈরি হয়েছিল, সেই অনুযায়ী কিন্তু একটা ট্রেড করলাম, এবং সুন্দর একটা প্রফিট কিন্তু আজকের দিনে দিয়ে গেছে। প্রায় 25 পয়েন্টের মতন মুভ এইটার মধ্যেই কিন্তু দিয়ে চলে গেছে। তো এরকম ভাবেই ট্রেড গুলোকে খুঁজে খুঁজে ছোট ছোট করে
পার্ট বাই পার্টে কিন্তু পার করতে হবে। আজকের দিনে যদি ট্রেডের সংখ্যা দেখেন অনেকটা বেশি, এতগুলো ট্রেড বেরোয় না। নর্মালি যদি বাজারের মধ্যে ট্রেড করতে হয় রেঞ্জ বাউন্ড বাজারে, তো একটা দুটো ট্রেড মোটামুটি এনাফ। আর যদি দেখা যায় যে মোমেন্টামের সঙ্গে অনেকটা বড় বাজার, সেখানে কিন্তু বেশি তো নয়, একটা সেকেন্ড হাফে ধরুন, একটা ফার্স্ট হাফে মর্নিং সেট আপে, আর একটা হচ্ছে ফার্স্ট হাফের মধ্যেই ট্রেড বেরোবে, সেটা হচ্ছে কন্টিনিউ সাস্টেন করবে, এই রকম ধরনের কিন্তু ট্রেড বেরোবে। এই লাস্ট দুদিন ধরে যদি খেয়াল করে দেখেন অ্যালগো ট্রেডারদের কিন্তু অবস্থা খারাপ। অ্যালগো ট্রেডাররা কিন্তু কি করে, সিস্টেমেটিক্যালি ট্রেড করে। একটা নির্দিষ্ট মেথড বিভিন্ন জায়গায় বিভিন্ন চ্যানেলের মধ্যে বলুন বা ব্রোকার সাইডের মধ্যেই বলুন, আজকাল দেখবেন যে ফ্রিতে অ্যালগো ট্রেডিং এর জন্য সেট তৈরি করে দিয়ে দেওয়া হচ্ছে, বা অনেকে পেড সার্ভিস হিসেবেও কিন্তু বিক্রি করছে। তো ওই জায়গাগুলোতে যেরকম যেরকম সেট পাওয়া যায় সেই সেট অনুযায়ী বেস্ট সেট কতটা পসিবল আছে, লস হওয়ার কতটা লাভ হওয়ার পসিবল আছে, সেইটা কিন্তু ক্যালকুলেশন করে দিয়ে দেয়, সেই অনুযায়ী কিন্তু লোকে পয়সা লাগায়। সেটা কিন্তু আজকের দিনে বলুন কালকের দিনে বলুন স্টপ লস কিন্তু বারবার উঠেছে। মোটামুটি ক্যাপিটাল যদি বলেন যে সারাদিন ধরে খুলে রেখে দিয়েছে, দুদিন ধরে হোল্ড করেছে, তো আজকে 45%-এর কাছাকাছি পর্যন্ত ক্যাপিটাল ওয়াইপ আউট হয়ে গেছে কাল থেকে আজ পর্যন্ত। তো এটা দেখেই ভালো লাগছে যে ক্রিয়েটিভিটির দাম আছে, এবং যারা যারা প্রপার টেকনিক্যাল ম্যানুয়ালি করেন তারা কিন্তু এখনো পর্যন্ত সাস্টেনেবল মার্কেটের মধ্যে, এবং করবেন। অ্যালগো ট্রেডার ইন্ডিয়ার মধ্যে এখনো পপুলার নয় এই জন্যই যে অ্যাকচুয়াল বাজার কিন্তু কন্ট্রোল করছে না কোনো সফটওয়্যারের মাধ্যমে। যেদিন দেখবেন কন্ট্রোল করতে শুরু করে দেবে সফটওয়্যারের মাধ্যমে, একই রকম একই জিনিস দেখবেন নর্মাল বায়াররা পাবেন না। আর কিছু পিন পয়েন্টে কাজ করা বা একটা লেভেল থেকে বাউন্স ব্যাক করানোর জন্য লাখ লাখ অর্ডার একসঙ্গে পাঞ্চ হওয়া, এইসব সিস্টেমই দেখবেন। তো এখানে প্রফিটের থেকে লস হবে লোকাল মানুষের, মানে যারা সাধারণ মানুষ আছে তাদের জন্য। কিন্তু এখনো দেখে ভালো লাগছে যে ইন্ডিয়ান মার্কেটের মধ্যে এই জিনিসটা কিন্তু হয়নি, এখনো কিন্তু ম্যানুয়াল ট্রেডের দম আছে। আর এই ট্রেড যারা করতে জানেন বা বাজারের মধ্যে স্ক্যাল্পিং আকারেই বলুন বা টেকনিক্যালি মুভ বলুন, যেরকমই মুভ বলুন না কেন, যারা ম্যানুয়াল করেন বা টেকনিক্যালটা শিখে করছেন, তারা কিন্তু কমসে কম মার্কেটের মধ্যে টিকে থাকবেন, কারণ ক্রিয়েটিভিটির এখনো দাম আছে। ক্রিয়েটিভিটি ছাড়া যারা দেখছেন যে অপশনের মধ্যে ওই অ্যালগো সিস্টেমে ট্রেড করলে পয়সা লাগানো যাবে, এই করলে এতটা প্রফিট এতটা লস, এই রেশিও দিয়ে বারবার পুশ করছে, এই সেল করুন ওই কল বাই করুন, এইসব করছে, এই জায়গাগুলো কিন্তু আলটিমেট নষ্ট হয়ে যাচ্ছে। তো এটা দেখেই ভালো লাগছে, আর কিছু না। তো অটোমেটিক্যালি টেকনিক্যালের জায়গা কিন্তু প্রথমে, ক্রিয়েটিভিটির দাম কিন্তু আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে, কারণ ক্রিয়েটিভিটি ছাড়া অ্যালগো তৈরি হয়নি। সুতরাং বাজারের মধ্যে যদি প্রপার ট্রেডিং সেট আপ অনুযায়ী কাজ করতে হয়, তাহলে কিন্তু টেকনিক্যালটা শিখুন, প্রপার শিখুন, এবং লাইভ মার্কেটের মধ্যে এক্সপিরিয়েন্স নিয়ে শিখুন। যে বাজারের মধ্যে যখন দেখবেন যে বাজারের একটা ছোট কারেকশন করছে, তার মুভ কতটা পর্যন্ত হতে পারে প্রজেকশন লেভেল, তারপর সেইখান অব্দি চলে যাওয়ার পর প্যাটার্ন ওয়াইজ যদি সেল আসে বা রিভার্সাল আসে, তাহলে সেটাকে কি করে হ্যান্ডেল করবেন। তো এই জায়গাগুলো প্রপার জানতে পারলে কিন্তু আলটিমেট কিন্তু আর কিচ্ছু নেই, চারটাকে কিন্তু পরিষ্কার আপনাদের চোখের সামনে ভাসতে শুরু করবে। তার আগে পর্যন্ত লাল নীল এইসবই চোখে পড়বে, এছাড়া কিন্তু কিছু পড়বে না। এবার যদি ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী কথা বলেন নিফটির ক্ষেত্রে, তাহলে এক্ষেত্রে কি দেখা যাচ্ছে, বাজার কিন্তু এখনো ডাউন ট্রেন্ডের মধ্যে আছে। কবে ঘুরবে ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডের দিকে, তখন দেখবেন যে কোনো দিন যদি দেখেন যে 24,443 এখানে দেখাচ্ছে, মোটামুটি 25-30 এরকম কিছু একটা লো হয়েছিল। তো এই জায়গাটার ওপরে বা এই সুইং হাইটার ওপর যে সাস্টেন করে যাচ্ছে, তারপর একটা রিটেস্ট করেছে, করে এর মুখ ঘুরিয়েছে, আবার এর ওপরেই চলছে কন্টিনিউ, তাহলে কিন্তু টার্গেট ওপরের দিকের জন্য এবার বেরোবে। কত দূর পর্যন্ত যেতে পারে, তখন যেতে পারে হচ্ছে 25,200, এই যে সুইং হাইট আছে এইটার কাছাকাছি পর্যন্ত, এটাকেও ব্রেক করলে ওপরের দিকে লাইভ হাইয়ের কাছাকাছি পর্যন্ত, এরকম করে বাজারের রেঞ্জ শিফট হবে। এবার যদি দেখেন যে তলার দিকের জন্য বাজার পড়তে পারে কি, হ্যাঁ পড়তে পারে। কেন, কারণ এই যে আগের সুইং হাইট আছে এটাকে ডেলি টাইম ফ্রেমে ব্রেক করেনি, সুতরাং তলার দিকেই ক্রমাগত পড়ছে। তাহলে এখান থেকে বাউন্স ব্যাক নিয়েছে, তো ঠিক আছে, এখান থেকে পড়তে পারে কি, পারে। এবার কোথায় গিয়ে থামতে পারে, যদি কোন লেভেলটার কাছাকাছি গিয়ে তলায় যখন পড়ছে কিন্তু আর তলার দিকে বেশি যাবে না, তাহলে কোথায় থামতে পারে, এই সুইং লোটার মধ্যিখানে যে কোনো জায়গায় গিয়ে বাজার দাঁড়াতে পারে। সেটা যদি 23,260 যেটা লো হয়েছিল
সেটা যদি আর কোনোদিন ব্রেক না করে তাহলে আলটিমেট এখান থেকে আবার উপরের দিকে ঘুরতে শুরু করবে। সেক্ষেত্রে কি কি দেখা উচিত সেটা হচ্ছে টেকনিক্যালের মধ্যে আপনাকে জানতে হবে যে অ্যাকচুয়ালি এখান থেকে দেখছি কি। যদি দেখা যায় যে এখান থেকেই রিভার্সাল তাহলে এখান থেকে উপরের দিকের জন্য মুভ হবে। আর যদি না দেখা যায় তাহলে আলটিমেট এই লেভেলটাকে ব্রেক করবে, তলার দিকের জন্য আবার বাজারে মুভ হবে। কত দূর পর্যন্ত আসতে পারে আপনারা নিজেরাই দেখুন যে এখানে সাপোর্ট জোন কোথায় আছে। এখানে কিন্তু সাপোর্ট জোন বলতে যদি বলেন তাহলে হচ্ছে এই ঠিক জায়গাটায় দেখুন, এখানে একটা সুইং লো, এখানে একটা সুইং লো, এখানে একটা সুইং লো। এটা হচ্ছে সেই ভোটের রেজাল্টের দিন, এটা হচ্ছে সুইং লো। তার মানে এইসব জায়গার কাছাকাছি কোনো একটা জায়গা দাঁড়াতে পারে যেটা হচ্ছে 21,800, এইসব জায়গার কাছাকাছি। তার মানে এই লেভেলটাকে ব্রেক করে দিলে 21,800 কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু খোলা তলায় পড়ার জন্য। এবার তার মধ্যিখানেও দাঁড়াতে পারে। সেক্ষেত্রে বাজারের মধ্যে প্যাটার্ন ওয়াইজ যদি প্রজেকশন যেখানে গিয়ে দাঁড়াবে সেই অনুযায়ী কিন্তু টার্গেট দাঁড়াবে। তারপর কি হবে যে এখান থেকে যদি আবার আপ ট্রেন্ডের দিকের জন্য র্যালি শুরু হয় সেক্ষেত্রে ওপরের দিকের জন্যই বাজার আসবে। বা সেখানেও এমন কিছু প্যাটার্ন তৈরি হবে যে ক্ষেত্রে কন্টিনিউশন ট্রেড দেখাবে, সেক্ষেত্রে আবার ওপরের দিকের জন্যই মুভ পাবে। তারপরে দেখবেন যে যেটা রিভার্সাল ট্রেড হয় সেই রিভার্সাল ট্রেড গুলো ছোট ছোট হয়ে গেছে, বাজারের মধ্যে সেই মুভ গুলো পাবেন না। আলটিমেট বড় যখন মুভ পাবেন না তখন কিন্তু যে ট্রেন্ড যতক্ষণ না সেট হচ্ছে সেই ট্রেন্ডের দিকে সেট হতে হতে যখন ট্রেন্ডের উপর চলতে শুরু করবে তখন ওইখান থেকে বড় বড় মুভ গুলো পাবে। তো এইরকম করেই কিন্তু আলটিমেট বাজারগুলো পড়ে বা ওঠে। এই মানে এই নয় দেখবেন যে এই দিকেও যখন উঠেছে তখন হচ্ছে এইরকম করেই সাপোর্ট নিয়ে কোনো জায়গায় রেজিস্ট্যান্স ফেস করে, কোনো জায়গা থেকে পড়ে, কোনো জায়গা থেকে উঠে, এরকম করে করেই মুভ গুলো দিয়েছে। তারপর এই সব জায়গায় যদি দেখেন সেরকম সেম সিচুয়েশন কিন্তু তৈরি হচ্ছে। এবার এখান থেকে যে বাউন্স ব্যাকটা বলবেন যে এখান থেকে বাউন্স ব্যাক তো তলা থেকে ওপর পর্যন্ত প্রায় 2 দিনের মধ্যেই এত দূর পর্যন্ত চলে এসছে। হ্যাঁ গেছে, তো কিছু করার নেই। কারণ বাজারের মধ্যে যেরকম যেরকম বাজারের মধ্যে মুভমেন্টের দিন রেঞ্জ ক্যালকুলেশন অনুযায়ী বেরোবে সেই রকম মুভমেন্ট হবে। এবার রেঞ্জ ক্যালকুলেশন অনুযায়ী আজকের দিনে আপনাদের সাথে শেয়ার করেছিলাম রেঞ্জ বাউন্ড হবে। তো রেঞ্জ বাউন্ড দেখেছেন, তার এফেক্ট দেখেছেন, নয়েজ পেয়েছেন। তো এই নয়েজ গুলোকে হ্যান্ডেল করতে জানতে হবে। ইন্ট্রাডে মানেই হচ্ছে নয়েজ, আর নয়েজ গুলো যদি হ্যান্ডেল করতে না জানেন তাহলে আলটিমেট কিন্তু ট্রেড হবে না। এই জায়গাগুলো কিন্তু বুঝুন, ভালো করে বুঝে তারপরে কাজ করুন। মার্কেটের মধ্যে শুধুমাত্র যখন তখন কিনে বা ঘরে নিয়ে গিয়ে লাভ নেই। কারণ অনেকেই করেন কি যে সপ্তাহ শেষে একটা কল বা পুট যেরকম তার মনে হচ্ছে সেই রকম অনুযায়ী কিনে রেখে দেন। আলটিমেট যে থিটার এফেক্ট হচ্ছে সেটা কিন্তু তারা জানেন না, বা থিটা কি সেইটার নামই শোনেননি। তো এই জায়গাগুলোকে কিন্তু ঠিক করুন। এর পড়াশোনার মাধ্যমেই আসবে, আর পড়াশোনা মানে হচ্ছে এই টেকনিক্যাল সম্বন্ধে। আজকে ভাববেন না যে 2 দিন 4 দিন পয়সা পেয়েছেন বলে আবার পেতে শুরু করবেন বা এরকম চলতেই থাকবে। কারণ অনেক স্টুডেন্টই এরকম আছেন যারা বলেন যে আগামী 1 মাস 2 মাস আমরা খুব আগামী বলবো গত 1 2 মাস 3 মাস ধরে আমরা প্রফিট করেছি, ভালো ভালো টাকা প্রফিট করেছি। এই পর থেকে আর যেন কিছু হচ্ছে না, সব পয়সা চলে গেল এবং ক্যাপিটাল থেকেও হাত পড়ে গেছে, তাই শিখছি, এরকমও বলে। কারণ কি? কারণ হচ্ছে নলেজের অভাব। যে অ্যাকচুয়ালি বাজারটা যে বাড়ছে কত দূর পর্যন্ত বাড়তে পারে তার প্রজেকশন আছে। বাজার যে পড়ছে সেখান থেকেও যে কত দূর পর্যন্ত পড়তে পারে সেটা একটা প্রজেকশন আছে। বা সেখানে গিয়ে থামবে সেটা কিন্তু কথা নয়। সেখানে গিয়েও এমন কিছু জিনিস সিম্বল তৈরি করবে যেখান থেকে বাজারের মধ্যে পতনটা থেমে যাবে বা উত্থানটা থেমে যাবে। আমার এমন কিছু জিনিস তৈরি করবে সেটা কন্টিনিউশনের সঙ্গে থাকবে, সে তলার দিকেই হোক বা উপরের দিকের জন্যই হোক। এই সিস্টেমগুলো কিন্তু বাজারের মধ্যে দেখতে হয়, জানতে হয় যে অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে কি হচ্ছে, প্যাটার্ন ওয়াইজ কি আসছে, তার র্যালি কি আসছে, প্রজেকশন লেভেল কি আসছে। এগুলো যতক্ষণ না আপনাদের কাছে ক্লিয়ার হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ট্রেড কিন্তু করতে পারবেন না। কোনো 1 মাস 2 মাস হয়তো একই দিকের বাজার চলছে, সেক্ষেত্রে বাই করেছেন কিছুটা কিছু পয়সা পেয়ে গেছেন সেটা আলাদা কথা, না জেনেই হয়ে গেছে। কিন্তু সারা জীবন যদি টিকে থাকতে হয় বা এক্সট্রা অল্টারনেট ইনকাম হিসাবে যদি এটাকে দেখতে হয় তাহলে কিন্তু আপনাদের শিক্ষা জরুরি আছে এই স্টক মার্কেটের ক্ষেত্রে। আমি বলছি না যে পুঁথিগত বিদ্যা যার বেশি ভালো সেই স্টক মার্কেট করতে পারবে, এরকম কিন্তু কিছু নয়। কারণ হচ্ছে কিছু কিছু প্যাটার্ন, কিছু কিছু টেকনিক আপনাকে কিন্তু জানতে হবে। আপনার ভিউ যদি ভুলও থাকে, ধরুন আপনি প্রেডিক্ট করেছেন আজকে বড় সড়ো বাজার হবে, বড় মুভমেন্টের বাজার হবে, সেক্ষেত্রে দেখলেন যে রেঞ্জ বাউন্ড টাইপের বাজার, সেটা দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে রেঞ্জ বাউন্ড টাইপের মুভ। সেখানে টেকনিক্যালি মুভ প্রপার বেরোতে চাইবে না, সেই ট্রেডগুলোকে কিন্তু করতে যাবেন না। আর যদি আপনার ভুল ট্রেডও হয় তাহলে আপনার স্টপ লস থাকবে। সেই জায়গাগুলো কিন্তু
উম, বোঝার একটা জায়গা আছে, তার নামই হচ্ছে টেকনিক্যাল। টেকনিক্যাল শুধুমাত্র টেকনিক শেখায় যে অ্যাকচুয়ালি কোন জায়গাটা থেকে ধরা উচিত, কতটুকুনি লস দেখা উচিত, আর কোন জায়গাটায় স্টপ লস ধরলে কতটা বেশি রিওয়ার্ড পাওয়া যেতে পারে, আর অ্যাকচুয়াল কোথায় কোন কোন জিনিসগুলো দেখার পর মার্কেটের রিয়াকশন উল্টো দিকে হয় বা সেই কন্টিনিউশন ট্রেডের দিকে হয়। সেইগুলো যতক্ষণ না বুঝবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আজকে খারাপ কালকে ভালো, অনেকেই দেখবেন চর্চা করে থাকেন মার্কেটের মধ্যে যে মার্কেট আজকের দিনে মার্কেট খুব বাকবাস মার্কেট ছিল, আজকের দিনের মার্কেটে কিচ্ছু হয়নি, ভাবলাম এখান থেকে অত দূর পর্যন্ত যাবে। এগুলো গল্পতে শুনতে ভালো লাগে, বা বাস্তব জীবনে যদি ট্রেড হয়ে যাওয়ার পর 3:30টার পর যখন কোনো ব্রোকারের জায়গা থেকে কেউ বেরোন, আজকের দিনে মার্কেটে কিছু কাজ করাই যায়নি, উপরে যাচ্ছিল যেতে যেতে একদম এমন পড়ে গেল আর হলো না। এটা কিন্তু প্রত্যেকেরই গল্প, একই ধরনের গল্প সবাই করেন। কিন্তু যারা প্রপার টেকনিক্যালটা জানেন তারা জানেন যে এই মুভটা এত দূর পর্যন্তই সাস্টেনেবল, বা কোন মুভটা দেখার পর আমরা এক্সিট হয়ে যাব, কোথায় কোন জিনিসটা দেখতে হবে সেই জিনিসগুলো কিন্তু জানতে হবে। কোনো জিনিসটা যেটা তলায় দেখছেন সেটা হয়তো ঠিক, আবার সেই জিনিসটাই যদি ওপরে দেখেন সেটাই হচ্ছে ভুল। তো মানানসই ব্যাপার আছে, কোন জায়গায় আপনি যদি জামার জায়গায় প্যান্ট পরেন, প্যান্টের জায়গায় যদি জামা পরেন কেমন বেমানান দেখতে লাগবে, বা পায়ের চটির জায়গায় যদি আপনি হাতে জুতো পরেন আর পা যদি খালি রেখে দেন যেমন দেখতে লাগবে ঠিক তেমনি মার্কেটটাও তাই। মার্কেটটাকে বুঝতে হবে, জানতে হবে যে অ্যাকচুয়ালি চলে কিভাবে, তারপরেই ট্রেড করতে হবে। এখান থেকে পড়ার সম্ভাবনা যদি হয় তাহলে আলটিমেট কিন্তু তলার দিকের জন্য মুভ হবে। সেটার জন্য কি হবে, এবার ছোট টাইম ফ্রেম অনুযায়ী সেল ট্রেড দেখতে হবে। আমরা কিন্তু ডাউন ট্রেন্ডের প্যাটার্ন নেই আছি, কিন্তু সেখানেও সেল ট্রেড খুঁজতে হবে। পায়ের দিকে যখন ট্রেড হবে এই মুহূর্তে তখন কিন্তু সেফ প্লে করতে হবে। আবার 24,500 ওপরে যখন সাস্টেন করতে শুরু করে দেবে একটা রিটেস্ট নিয়ে, তখন কিন্তু ডাউন ট্রেন্ডের যে ট্রেড গুলো বেরোবে সেগুলোকে সেফ থাকতে হবে, কোয়ান্টিটি ছোট রাখতে হবে, এবং আপ ট্রেন্ডের দিকে যে ট্রেড গুলো বেরোবে সেগুলো কিন্তু উপরের দিকের জন্য বড় কোয়ান্টিটিতে আপনারা অ্যাটেম্প করতে পারবেন। তার আগে পর্যন্ত এখন ডাউন ট্রেন্ড চলছে, তো শর্টের দিকের যে ট্রেড গুলো আসবে সেই শর্টের দিকের ট্রেড গুলোকে কিন্তু আপনাকে একটু ভলিউম বাড়িয়ে অ্যাটেম্প করতে পারেন। কিন্তু লং এর দিকে যখন ট্রেড গুলো আসবে সেই ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে যেহেতু ডাউন ট্রেন্ডের মধ্যে আছেন ডেলি ফ্রেমের মধ্যে, তাহলে কিন্তু এখানে কি হবে যে ডাউন ট্রেন্ডের ট্রেড গুলোতে আপনার ভালো প্রফিট মুভ দেবে বা মোমেন্টাম থাকবে, আপসাইডের দিকে ট্রেড গুলোতে সেফ প্লে করতে হবে, সেখানে কিন্তু কোয়ান্টিটি ছোট রাখতে হবে এবং নির্দিষ্ট একটা জায়গায় বা নির্দিষ্ট একটা প্রফিট বার করার পর এক্সিট হয়ে যেতে হবে। এবং কোন দিন কিরকম বাজার চলছে সেই রকম আগে থেকে আপনাকে প্রেডিক্ট করতে হবে, আর সেইটা যখন পর 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 মিলে যাবে তখনই কিন্তু অ্যাকচুয়াল ট্রেড দাঁড়াবে, তার আগে নয়। তার পর কি দেখতে হবে, প্যাটার্ন, প্যাটার্ন অনুযায়ী কি ট্রেড সাজছে ইন্টারডের মধ্যে, তবে গিয়েই জিনিসগুলো ঘটবে। আজকে অনেক কথাগুলো বলছি এই কারণে অনেকেই বোঝার চেষ্টা করেন কিন্তু বুঝতে পারেন না অ্যাকচুয়ালি কিভাবে ট্রেড করা হয়। অনেকেই ভাবেন যে অ্যালগো সিস্টেম অটোমেটিকের মধ্যে দিয়ে দিলাম ও পয়সা কামিয়ে দেবে। স্ট্র্যাটেজি হিসাবে যদি দেখেন প্রতিদিন 4 লট 5 লটের যদি স্ট্র্যাটেজি ফলো হয় বেরোয় কত জানেন, মোটামুটি 350 টাকা 400 টাকা। তাও রেঞ্জ বাউন্ড মার্কেটের মধ্যে একই ধরনের মার্কেট যদি পরপর 2 দিন 3 দিন হয় তবে বেরোয়। আর যখন লস হয় তখন 1100 1200 টাকা 1500 টাকা এরকম লস বেড়ে যায়। এই দুদিনের ট্র্যাপ হয়ে প্রায় 45% উড়ে চলে গেছে ক্যাপিটাল থেকে, প্রফিট থেকে নয়, ক্যাপিটাল থেকে 45% উড়ে চলে গেছে। কারণ প্রচুর ট্রেড দিয়েছে অ্যালগো হিসাবে। কারণ আমিও কিছু স্ট্র্যাটেজি জাস্ট ফেলে রাখি, এর যে স্ট্র্যাটেজি এগুলোকে আমি জাস্ট মেপে রাখার জন্য একটা কম্পিউটার একটা সাইডে ফেলে রাখি যে এই স্ট্র্যাটেজিটা যদি বিল্ড করি এই স্ট্র্যাটেজি অনুযায়ী কি হয়। ট্রেড করছি ম্যানুয়াল, কিন্তু সারা দিনের পর অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি যে এই স্ট্র্যাটেজি অনুযায়ী বাই হয়েছিল তাহলে এখান থেকে এত পয়েন্ট পেয়েছি, এবার যদি এক্সিটের জায়গা হলো তাহলে এক্সিট হলো এই জায়গায় এত পয়েন্ট এলো, তারপরে যে আবার সেল করার জন্য এলো হয়তো সেই জায়গাটায় এন্ট্রি, তো এন্ট্রির পর কতটা প্রফিট এলো বা লসে কনভার্ট হলো কিনা, স্টপ লস গেলে কোন জায়গাটা এক্সিট হলো। তো এরকম ক্যালকুলেশন করে দেখা গেছে 1100 থেকে 1500 টাকা এক এক দিনে 3 4 লট একসঙ্গে যদি বাই করে ট্রেড করেন তাহলে কিন্তু ওই লসটা হয় 1100 থেকে 1500 টাকা। আর যখন প্রফিট হয় তখন 300 থেকে 350 টাকা, ওই 3 4 লট 5 লটের কথা বলছি একসঙ্গে যদি ট্রেড করেন। কারণ আমি স্ট্র্যাটেজি বিল্ড করে দেখে আপনাদের সাথে বলছি। আর ফ্রিতে ব্রোকার সাইটে কিন্তু অ্যালগো অ্যালগো করে চলছে, প্রত্যেকটা ব্রোকার সাইটের মধ্যেই এখন অ্যালগো ট্রেডিং এর সিস্টেম প্রায় করে দিচ্ছে। এখানে কিছু কিছু স্ট্র্যাটেজি দিয়ে দিচ্ছে,
তো সেই স্ট্র্যাটেজিগুলো যে কাজ করবে তার কি গ্যারান্টি আছে, কি স্ট্র্যাটেজির মধ্যে আছে এটা কি। তো এই জায়গাগুলো বুঝতে হবে যে অ্যাকচুয়ালি প্রতিদিন মার্কেট একই রকম থাকে না। ইন্ডিয়ান মার্কেট এমন মার্কেট যেখানে হচ্ছে বাজারের মধ্যে প্রত্যেকটা জিনিসকেই মেপে চলতে হয়। এখানে যারা যারা ক্রিয়েটিভিটি যাদের আছে তাদের দাম থাকবে, আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে। আর যারা ভাবছেন যে সস্তায় পয়সা কামাবেন তাদের 2-3-4 দিন দেখতে পারেন, তারপর কিন্তু সেই স্ট্র্যাটেজি আর কাজ করবে না। এটা হচ্ছে বাস্তব। কারণ একটা ফেল হয়ে যাবে, অ্যালগো অন্য কোম্পানি দেখবেন নিয়ে চলে এসছে অন্য স্ট্র্যাটেজি, আবার দেখবেন 2-4 দিন 5 দিন প্রফিট হয়েছে, সেটাও এমন ঝাড় হলো, আবার নতুন চলে আসবে অন্য কোম্পানি। তো এখানে কতবার সুইচ করবেন আর কতই বা আপনি লস ঘর থেকে দেবেন। তার জন্য প্রপার টেকনিক্যাল নলেজটা নিন, শিখুন, লাইভ মার্কেটের মধ্যে সেটাগুলোকে প্রুফ দেখুন, যেগুলো যেগুলো শিখছেন সেগুলো অ্যাকচুয়াল রেগুলার লাইভ মার্কেটের মধ্যে কাজে দেয় কিনা। যদি দেয় তবেই জানবেন যে প্রপার টেকনিক্যাল শিখলেন এবং টেকনিক্যাল অনুযায়ী কাজ করতে পারবেন বাজারে। এবার কোনোদিন বেশি প্রফিট, কোনোদিন কম প্রফিট, সেটা তো হবেই, কারণ মার্কেট তো আর নিজের মতন চলবে না, মার্কেট মার্কেটের ছন্দে চলবে। কোনোদিন রেঞ্জ বাউন্ড হবে, কোনোদিন ট্রিকি নয়েজ তার সঙ্গে থাকবে, কোনোদিন সেইটা থাকবে না, কোনোদিন বোথ সাইড টাইপের মুভমেন্ট দেখবেন, মোটামুটি টাইপের মুভ হবে, আবার কোনোদিন দেখবেন ট্রেন্ডিং টাইপের মুভ হয়েছে। তো সেই দিনগুলো প্রত্যেকটা দিনকেই আপনাকে কিন্তু ট্রেড করতে জানতে হবে, একই রকম সেট আপ, কখন কোনটা প্লে করবেন, কোন দিন কিভাবে করবেন, সেই স্ট্র্যাটেজিটা কিন্তু সাজিয়ে রাখতে হবে। যে এই দিনের জন্য এই স্ট্র্যাটেজি আলাদা হয়ে গেল, ওই দিনের জন্য ওই স্ট্র্যাটেজি আলাদা হলো, এরকম করলে কিন্তু চলবে না। একই জিনিস ইউজ করবেন, একই জিনিস আপনি প্রত্যেকটা ফ্রেমে দেখবেন, সেই রকম অনুযায়ী যখন বাজার চলবে সেই অনুযায়ী এন্ট্রি। এবার যেরকম প্যাটার্নের সাইজ হবে সেই রকম তার মুভ হবে। যেরকম রেঞ্জ বাউন্ড বাজারে ছোট মুভ পাবেন, মোটামুটি বাজারে বোথ সাইডে দুদিকেই মুভ পাবেন, আবার ট্রেন্ডিং বাজারে বড় বড় মুভমেন্ট পাবেন। তো এইরকম করেই স্ট্র্যাটেজিগুলোকে যেগুলো আপনারা এর মাধ্যমে দেখেন, তো সেই স্ট্র্যাটেজিগুলোকে ওরমভাবে বিল্ড না করে প্রপার টেকনিক্যালের মাধ্যমে সেট করার চেষ্টা করুন। যাই হোক, অনেক কথা বললাম। মোটামুটি যদি দেখেন যে ডেলি টাইম ফ্রেম অনুযায়ী, তো এই লেভেলটা ব্রেক করলে তলার দিকে সাপোর্টের জায়গা তো বুঝতেই পারছেন, এইসব জায়গার কাছাকাছি চলে আসছে, কারণ মধ্যিখানেও দাঁড়াতে পারে। সেখানে প্যাটার্ন দেখতে হবে, প্যাটার্ন ওয়াইজ কিরম ধরনের প্রজেকশন আসছে, কত দূর পর্যন্ত, সেটাই অ্যাকচুয়াল টার্গেট হবে, এই মুহূর্তে বসে বলা সম্ভব নয়। এবার হচ্ছে এই লেভেলটা যখন ব্রেক করবে তখনই কিন্তু অ্যাকচুয়ালি সম্ভব যে কিভাবে এটাকে হ্যান্ডেল করবো। আবার যদি দেখা যায় যে এই লেভেলটাকে ব্রেক করেছে, তাহলে কিন্তু আপ ট্রেন্ডের দিকের কথা ভাববো, সেখানে কিরম ধরনের প্যাটার্ন তৈরি হচ্ছে, রিভার্সাল ট্রেড হচ্ছে কিনা, নাকি কন্টিনিউশন ট্রেডের দিকে কোনো প্যাটার্ন তৈরি হচ্ছে, সেই রকম অনুযায়ী প্রজেকশন করবো, প্লাস র্যালি ফেস দেখবো, সেরকম ভাবেই দেখবো। ব্যাংক নিফটির ক্ষেত্রেও সেম সিচুয়েশন। আজকের দিনে দেখতে পেয়েছেন বাজারের মধ্যে নয়েস, বাজারের মধ্যে মুভমেন্ট তো পেয়েছেন মোটামুটি, কিন্তু তার মধ্যে ছোট ছোট স্ক্যাল্পিং ট্রেড ছাড়া আজকের দিনে কিছু বেরোয়নি। কিন্তু মোটামুটি মনে রাখবেন যে এই যে মুভগুলো ঘটছে, এই মুভগুলোর মধ্যে যে বাজারের মধ্যে নয়েজ দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্রিমিয়াম ড্রপ করে, আর এইগুলো কিন্তু কেয়ার রেখে বাজারের মধ্যে কাজ করা উচিত। যদি আজকের দিনে সেল সেট আপ দেখেন, একটা সুন্দর সেল সেট আপ বেরিয়েছে ঠিক এই জায়গাটা থেকে। যারা যারা টেকনিক্যালটা শিখেছেন তারা কিন্তু বুঝতে পারছেন আশা করি, এখান থেকে সেল সেট আপ বেরিয়েছে, একটা বাইং সেট আপ বেরিয়েছে ঠিক এই জায়গাটা থেকে। এবার এই এই এতদূর পর্যন্তই কিন্তু হোল্ডিং করা গেছে, তার মানে ভাববেন না যে এতদূর পর্যন্ত হোল্ডিং করা গেছে। নয়েজ যেখানে থাকবে না, যত দূর পর্যন্ত থাকবে না তত দূর পর্যন্তই কিন্তু মোটামুটি আপনার এক্সিট পয়েন্ট ওই কাছাকাছি। তো এবার এখানে কি দেখে বেরোতে হয় নিশ্চয়ই জানেন। তো এই জায়গাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এত দূর পর্যন্তই কিন্তু আমাদের ট্রেডিংটা আজকের দিনে অ্যাক্টিভেট ছিল। তারপরে কিন্তু আবার তলার দিকে পড়েছে, আবার উপরের দিকে উঠেছে, এখানে ট্রাই করা হয়নি। এবার হচ্ছে এইখানে ব্যাক টু ব্যাক ট্রেড পাওয়া গেছে, তার আগেও স্ক্যাল্পিং ট্রেড বেরিয়েছে প্যাটার্ন ওয়াইজ। তো এইরকম ভাবেই কিন্তু আপনারা বাজারকে ট্রাই করতে পারেন। বাজারের মধ্যে যদি প্রপার কাজ করতে হয় তাহলে কিন্তু ডিসিপ্লিন মেনে টেকনিক্যাল শিখে কাজ করুন। আদারওয়াইজ কিন্তু কাজ করতে যাবেন তো ট্র্যাপ হবেন, ট্র্যাপ হলে পয়সা আপনাদের যাবে। তো যার কাছে বেশি আছে এরকম ভাবে ডিসিশন নেবেন। মোটামুটি যেটুকুনি বলা সেটুকুনি বললাম। এবার একটা জিনিস আরেকটা খেয়াল করে দেখুন, বেশ কিছু মাস ধরে দেখতে পাচ্ছেন এই যে অক্টোবরের এইরকম সময়টা থেকে
পুরো বাজার কিন্তু একটা রেঞ্জের মধ্যে। এখানে কি হয়েছে দেখতে পেয়েছেন, এইখানে অব্দি একটা রেঞ্জ ছিল, সেটাকে জাস্ট ব্রেক করেছিল, তারপর আবার উপরের দিকে উঠে এই রেঞ্জটাকেও ব্রেক করেছিল, করে আবার রেঞ্জের মধ্যে ঢুকে গেছে। আবার একটা নতুন রেঞ্জ যদি বলেন, তাহলে সেক্ষেত্রে ডেলি টাইম ফ্রেম থেকে এইখান থেকে এত দূর পর্যন্ত একটা নতুন রেঞ্জ হয়ে গেল। এই রেঞ্জটার মধ্যে আবার ঘোরাঘুরি শুরু করছে। এবার এই রেঞ্জটাকে ব্রেক করে সাস্টেন করার পর উপরের দিকে যাওয়া, সেটাই হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ। আর নয়তো আবার তলার দিকের জন্য দেখবেন, এই গ্যাপগুলোকে ফিল হতে দেখবেন, এবং তলার দিকে এই সুইং লোটা যদি ব্রেক করে, তাহলে আলটিমেট হচ্ছে এইটার জন্য অপেক্ষা 49,640-42। আর এই লেভেলটাকেও যদি ব্রেক করে চলে, তাহলে বুঝতেই পারছেন এইখানে তলার দিকে এই সব জায়গায় একটা টার্গেট জোন হিসাবে দাঁড়াবে, যেটা হচ্ছে এই 47,000 এইসব জায়গা থেকে তলার দিকে হচ্ছে 46,000 এইসব জায়গার কাছাকাছি, 45,840-45 এইসব জোনের কাছাকাছি। আর এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই রেজাল্টের দিন, এই জায়গাটা, যেটা হচ্ছে 5ই জুন, 5ই জুন না 4th জুলাই, এটা হচ্ছে 4th জুলাই, এই যে দিনটা, যেটা যে দিন হচ্ছে লোকসভা ইলেকশনের রেজাল্ট বেরিয়েছিল। সেটার আগে পর্যন্ত কোথাও যদি সাপোর্ট জোন দেখতে পান, তো দেখবো, ভাবুন এখানে কিন্তু এই লেভেলটা ব্রেক করে যদি সাস্টেন করা শুরু করে দেয়, তাহলে সাপোর্ট জোন হিসাবে যদি বলেন এইখানে অবধি। কিন্তু এখানে প্যাটার্ন ফলো করতে হবে, প্যাটার্ন অনুযায়ী যদি এতদূর পর্যন্ত তলার দিকে প্রজেকশন হয়, তাহলে এইখান থেকেই বাজার হয়তো ঘুরতে পারে। সেই ঘোরার জন্য টেকনিক্যাল কিছু সাইন পাবেন, সেই অনুযায়ী উপরের দিকের জন্য ঘুরবে, আদারওয়াইজ আবার কন্টিনিউশন ট্রেডের জন্য তলার দিকে। এইরকম ভাবেই কিন্তু অ্যাকচুয়ালি বাজার চলে। পুরোটা অ্যানালিসিস করার চেষ্টা করলাম, বোঝানোর চেষ্টা করলাম যে অ্যাকচুয়ালি বাজারের মধ্যে দেখছি কি, কেনই বা ডাউন ট্রেন্ড করে বারবার বলছি। এই জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন। মার্কেটের মধ্যে শুধুমাত্র ট্রেড করাটাই কাজ নয়, চার্ট দেখাটা হচ্ছে সব থেকে বড় কাজ। আর যদি মার্কেটের মধ্যে টিকে থাকতে হয়, আপনি যত প্র্যাকটিস করবেন তত কিন্তু আপনার স্কিল ডেভেলপ হবে, আর স্কিল যত ডেভেলপ হবে ট্রেডও কিন্তু ভালো হবে। আর ওভার ট্রেড করতে যাবেন না, কারণ যত ওভার ট্রেড করবেন, একবার লাভ একবার লস কনভার্ট হতে হতে কোয়ান্টিটিও বাড়বে এবং লসের পরিমাণটাও বাড়বে। এক একটা দিন দেখবেন যে 3,000, 4,000, 5,000, 7,000 করে লোকে লস করে। এটা খুব ছোট অ্যামাউন্ট বলছি, 30,000ও করে। এইটার কোনো মানে নেই। মোটামুটি একটা আপনাকে দেখতে হবে আপনার ক্যাপিটাল কত, সেই ক্যাপিটালের একটা পার্সেন্টেজ ইন্টারের জন্য লাগাতে হয়। নিজেকে যদি সেফ রাখতে না পারেন, তাহলে আলটিমেট কিন্তু সেফ করার জন্য কেউ নেই। সেফ রাখার জন্য একটা ক্যাপিটাল যদি আপনার কাছে 1,50,000 টাকা, 1,02,000 টাকা বা 1,05,000 টাকার ক্যাপিটাল থাকে, সেই ক্যাপিটালের 10% ধরুন আপনি খরচা করছেন ইন্টারের জন্য, বাদ বাকি 90% আপনি কোনো ডেলিভারি স্টকের জন্য খরচা করছেন বা কিনছেন, তাহলে হচ্ছে আপনি সেফ। আর এইটা কিন্তু কিরম ভাবে কাজ করতে হয়, তাও কিন্তু আপনাকে টেকনিক্যাল শেখার পর কাজ করতে হয়। ইন্ট্রাডে মানেই যে পুরো পয়সা বা বড় বড় কোয়ান্টিটি, এটা কিন্তু নয়। যারা যারা এইগুলো দেখায় বা যারা যারা দেখায় যে 7,500 কোয়ান্টিটি, 10,000 কোয়ান্টিটি, 20,000 কোয়ান্টিটি, এগুলো সব হচ্ছে ডেমো অ্যাকাউন্ট থাকে। সেই ডেমো অ্যাকাউন্টের মধ্যে কিন্তু এসব দেখিয়ে দেখিয়ে ভিউ বাড়ানোর চক্কর থাকে, এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফে সম্ভব নয়। আপনার সাথে কথা বলতে বলতে নিমিষের মধ্যে ট্রেড হচ্ছে, এত প্রফিট দেখছি, দেখো ওই দেখাচ্ছি, দেখো এরকম করতে করতে ট্রেড হচ্ছে, এই জিনিসগুলো হয় না। মোটামুটি একটা ট্রেডিং স্টাইল হয়, কোয়ান্টিটি মোটামুটি হয় 1,000, 1,200, 1,500, 2,000, 2,500 কোয়ান্টিটি নেয়, অনেকেই পজিশন বানায়। কিন্তু সেই কোয়ান্টিটিতে নেওয়ার জন্য তার ক্যাপাসিটি কত আছে সেটা দেখতে হবে। মোটামুটি কোটি টাকার ওপরে যারা বিলংস করেন মার্কেটে রাখার জন্য, শুধু মানে আলাদা অ্যাসেট নয়, শুধু মার্কেটের জন্য কোটি টাকার ওপর বিলংস, তারা এইসব ট্রেড দেখাতে পারে। দেখাতে পারে মিনস হচ্ছে তারা এই ধরনের 1,500, 2,000, 2,500 কোয়ান্টিটি নিয়ে কাজ করতে পারে। তো তার আগে যদি ব্যাংক নিফটির কথা বলেন, আরো কম কোয়ান্টিটিতে কাজ করতে হয়, কারণ হচ্ছে ভোলাটিলিটি অনেক বেশি, অনেক হাই। তো সেখানে কিন্তু প্রিমিয়ামটা যখন দেখবেন তলার দিকে ড্রপ হচ্ছে, সেখানে কিন্তু দেখবেন হু হু করে তলার দিকে আসে, সেখানে কোয়ান্টিটি আরো কম রাখতে হয়। এইরকম ভাবে সেট করতে হয় নিজেকে, তারপরেই কিন্তু ট্রেডিং করতে হয়। আর এটা হচ্ছে একটা সাধনার জায়গা। এটা ভাববেন না যে 2 দিন শিখলেন বা 4 দিন শিখলেন হয়ে যাবে কাল থেকেই, এইরকম জিনিসটা কিন্তু মেন্টালিটিতে নেবেন না। প্রপার শেখার চেষ্টা করুন, সেটাকে প্রজেকশন হিসাবে নিন,
বারবার করুন, ছোট ছোট কোয়ান্টিটি লাগান, এরম ভাবে করতে করতে আস্তে আস্তে কিন্তু একটা সময়ের মধ্যে চোখ সেট হয়ে যাবে। শেখার পর মোটামুটি 6 মাস 7 মাস পর চোখ একটা যখন সেট হয়ে যাবে তখন আস্তে আস্তে কোয়ান্টিটি বাড়াতে পারেন। এইরকম ভাবেই কিন্তু ট্রেডিং করতে হয়। যাই হোক, আজকের ভিডিওতে অনেক কিছু বললাম, যেহেতু শুক্রবার ছিল। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। জানি যে এত দূর পর্যন্ত অনেকেই দেখবেন না হয়তো, তবুও ধন্যবাদ।